আজকের গল্প কাল্পনিক নয়। কলমে সংঘমিত্রা রায়চৌধুরী। 16 বছরের ঋতিকা মানে ঋতু এবারে ক্লাস 11। পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে। কোথাও বেড়াতে যাওয়া সম্ভব হবে না, তাই আগামী বছরে। পড়াশোনার প্রবল চাপ থাকবে, তাই ঋতুর বাবা মা অনেক ভেবেচিন্তে ঠিক করলেন যে এবারেই দুর্গাপুজোর ছুটিতে অজন্তা ইলোরা পুনে হয়ে গোয়ায় ঘুরতে যাবেন। মা বাবার সিদ্ধান্তে ঋতু তো মহা খুশি। বেড়াতে যাওয়া উপলক্ষে ঋতু বাবার কাছে থেকে একটা বেশ ভালো দামি ক্যামেরা আদায় করে নিল। মহা উৎসাহে গাছপাতা পাখির ছবি তুলে তুলে হাত পাকতে থাকলো ঋতু। আর ঋতুর মা এদিকে প্রত্যেক দিন ভ্রমণ সঙ্গী দেখে দেখে এক একটা নতুন তথ্য খুঁজে খুঁজে বার করছে। আর রাতে খাবার টেবিলে বসে সেগুলো বলে বলে ঋতুর কৌতূহল আর উত্তেজনা হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে। ঋতুর এখন আর পড়াশোনার একেবারেই মন নেই। এমনকি অন্যান্য বারে পুজোর সময় কলকাতার বাইরে যেতে রীতিমতো আপত্তি জানায় যে ঋতু, সেই ঋতুই কিনা এবারে এখন দিন গুনছে কবে পঞ্চমীর দিন আসবে। ওই দিনেই ওদের রওনা হওয়ার কথা হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেসে চড়ে। কেউ নেই তখন ঋতুর সঙ্গে। ঘুরতে ঘুরতে বাবা মা বেশ ক্লান্ত। ঋতুর মা তো একেবারে বসে একটু জিরিয়ে নেওয়ার জন্য একটু নিরিবিলি খুঁজছে। বাবাও মায়ের সঙ্গে একটু বিশ্রাম নিয়ে নেওয়ারই পক্ষে। অগত্যা ঋতু ইলোরার দশাবতার মন্দিরে একা একাই ঘুরে ঘুরে ছবি তুলছে। ঋতু একবার চোখ ফিরিয়ে দেখে নিল যে মা ক্লান্তি কাটাতে মন্দিরের চাতালের একপাশে ছায়ায় বসে পড়ছে। আশেপাশে ট্যুরিস্টদের সঙ্গে টুকটাক গল্প গুজব করছে মনে হয়। দূর থেকেই দেখে আন্দাজ করল ঋতু। ঋতুর বাবার ঘন ঘন শিকারের তেষ্টা পায়, তাই পকেটে হাতরে ফাঁকা পকেট দেখে ঋতুর বাবা সিগারেটের খোঁজে গেটের দিকে এগিয়ে গেল। এক ঝলক দেখে নিয়ে ঋতু আবার ছবি তোলায় মন দিল। ছবি তুলতে তুলতে ঋতু হঠাৎ লক্ষ্য করল ওর বাবা মন্দিরের একেবারে ভেতরের দিকে ঢুকে গেল। বাবাকে দেখে ডাকতে ডাকতে ঋতুও ছুটল বাবার পিছনে পিছনে। মন্দিরের ভেতরটা আবছা আলোর ছায়া ঘন, কিন্তু তাতেও সব দিকটায় ঋতু দেখতে পাচ্ছে পরিষ্কার। কই, বাবা তো নেই ভেতরে, কোথায় গেল তবে? মন্দিরের গার্ডটা হতভম্ব ঋতুকে প্রায় ধমকেই বাইরে বের করে দিল। অত্যন্ত দ্বিধাবিভক্ত মনে ঋতু মন্দিরের বাইরে বেরিয়ে এসে আরেক দফা হতবাক। বাবা মা দুজনেই তো বসে আছে মন্দিরের ঠিক বাইরের চাতালে ছায়ায়। ঋতু কাউকে কিছু বলল না, তবে মনের মধ্যে অদ্ভুত কাঁটাটা বিঁধেই রইল। এতটা চোখের ভুল নাকি মনের ভুল? ঋতু বর আর 17 বছরের মেয়েকে নিয়ে খাজুরাহোতে বেড়াতে এসেছে। সব দিক মিলিয়ে পরপর অনেক মন্দির, অনেকখানি জায়গা নিয়ে নিয়ে ছড়ানো চত্বর। হেঁটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যক্ষ মন্দিরের উল্টো দিকের সাদা মার্বেলের নাট মন্দিরের ঠান্ডা চাতালে বসে পড়ল ঋতু। ঋতুর বর আর মেয়ে নানান দিকে ঘুরে ফিরে ছবি তুলে বেড়াচ্ছে। ঋতু দূর থেকেই নজর রাখছিল। সুন্দর ফুরফুরে হাওয়ায় ঋতুর চোখ দুটো বুজে আসছে। কদিনের ক্লান্তিতে ঋতুর শরীর বিশ্রাম চাইছে। কতক্ষণ পার হয়েছে ঋতু ঘড়ি দেখেনি। হঠাৎ দেখল ঋতুর বর যক্ষ মন্দিরের ভিতরে একাই ঢুকে গেল। ঋতু ভারী অবাক হলো বরকে একা দেখে। মেয়েটা নির্ঘাত আগেই গিয়ে ঢুকেছে। ঋতু ধরপড় করে উঠে দাঁড়িয়ে খুব দ্রুত পায়ে ঢুকে পড়ল মন্দিরের ভেতরে। কিন্তু এ কি, ভেতরটা তো একেবারে শুনশান ফাঁকা, কেউ কোথাও নেই। ঋতু এক পা দুপা করে পিছু হেঁটে বেরিয়ে এলো ভয়ানক অবাক হয়ে। কিংকর্তব্য মিম ঋতু অসহায় দৃষ্টিতে এধার ওধার তাকাতে তাকাতে দেখতে পায় ওর বর আর মেয়ে দুজনেই একসাথে উল্টো দিকের থেকে যক্ষ মন্দিরের দিকে এগিয়ে আসছে হাসি মুখে। ঋতুর শরীরটা যেন কেমন অবশ লাগছে, তবুও ঋতু চুপচাপই রইল। তবে ঋতুর চোখের ভুল নাকি মনের ভুল? ঋতুরা আন্দামানের সেলুলার জেলে ঢুকেছে। দোতলা দেখা হয়ে যেতে 3 তলায় উঠে গেল ওরা। তারের জালে ঘেরা চওড়া বারান্দার একধারে খুপড়ি খুপড়ি প্রায় অন্ধকার সেলগুলো। দিনের আলো পড়ে এলেও ঠিকরে আসে
আলোয় সব কিছুই দৃশ্যমান। বিকেলের মরা আলোয় ঋতুর হলুদ সুতির সালোয়ার কামিজ যেন আরও হলুদ। ঋতুরা 3তলা সেলুলোজে উঁকি মেরে দেখছে। হঠাৎ ঋতু দেখে একেবারে শেষ প্রান্তের শেলটার ভেতরে মেঝেতে উবু হয়ে কে যেন বসে আছে। একজন মহিলা না? ঋতু সিদ্ধারা বেয়ে একটা ঠান্ডা তরল স্রোত নামছে। ঋতু ওর মেয়ের হাতটা খামচে ধরে। কেউ একেবারে ঋতুর ওই গাঢ় হলুদ সালোয়ার কামিজ গায়ে ও কে বসে আছে ওভাবে শেলের মধ্যে? ঋতুর ইচ্ছে হলো একবার এগিয়ে গিয়ে উঁকি মেরে মহিলার মুখটা দেখে, কিন্তু কিছুতেই পারল না। ঋতুর পা দুটো যেন পেরেক দিয়ে বারান্দার মেঝেতে আটকানো। কি দেখল ঋতু? ওর চোখের ভুল নাকি মনের ভুল? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ধন্যবাদ।